আজ গুরুবার, বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসানো হয়েছে। অনেক ফুল সাজাতে অনেক সময় লাগে। তারপর যাব রান্নাতে। অনেক ফুল দিয়ে আমার ঠাকুর সিংহাসন সাজিয়েছি, পূজা দিয়েছি। তারপর রান্নায় চলে যাব। উপর নিচ সিংহাসনের ফুল আর ফুল, এত ফুল ফুটে, ফুল সব পাড়াও হয় না, ফুল নষ্ট হয়, পচে যায়। কেউ কেউ নেয়, আমার প্রতিবেশী যারা আসে তাদেরকে দেই, নিজেও পূজার কাজ করি। এখন চলে যাব রান্নায়। পূজা আমার শেষ। বন্ধুদের গায়ে জলটা ছেড়ে গেছে। কেমন আছো সবাই? আজকে টেলিভিশনে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বেশ কতদিন ভিডিও দিই না আমি রান্নার, কারণ অসুস্থ ছিলাম অনেক দিন, তাই ভিডিও দাবি করিনি। আমি রান্নাও করিনি। আমার যে সাহায্য করি সে অথবা আমার হাজব্যান্ড রান্না করেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। অনেকদিন শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না। রেসিপি, আজকে রেসিপি শেয়ার করব। এগুলি হচ্ছে একটা অনেক বড় কাতল মাছের মাথা ভেজে নিয়েছি। মাথাটা অনেক দিন ফ্রিজে ছিল। মুরগি ঘন্ট বা ডাল দিয়ে, মুগের ডাল বা অন্য কিছু দিয়ে রান্না করলে ভালো লাগবে। ভাবলাম কড়া করে ভেজে একটু ভুনা ভুনা করবো। মাছের মাথা আর ট্যাংরা মাছ ভেজে নিয়েছি। এইগুলি রান্না করব দুন্দুল দিয়ে। প্যানে তেল দিয়ে দিলাম। প্রথমেই রান্না করব দুন্দুল দিয়ে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আগেই ভাজি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিব। এটা নরম হওয়ার জন্য কিছু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম, ভেজে নিব। এদিকে রান্না করছি আর আমসত্ত্বা পাহারা দিচ্ছি। এবার আমসত্ত্বা দিয়েছি কিছুটা, কয়েকটা, শুকিয়ে রোদের জন্য। বারবার ঘরে নিতে বৃষ্টি আসে, পাখির জন্য এই লাঠিগুলি দেওয়া হয়েছে, পাখি বসে আসে। রান্না করি না, রান্নার সাথে সাথে সংসার অন্যান্য কাজ। আজকে বৃহস্পতিবার, পূজা দিয়ে আসলাম। বৃহস্পতিবারে অনেক কাজ থাকে আমাদের ঠাকুর ঘরে। দেব সামান্য একটু জিরার গুঁড়া, বেশি না। দেবো একটু ধনিয়ার গুঁড়া, দেব হলুদ, দেবো মরিচ। জল দিয়ে কষিয়ে নিব মশলা। মশলাটার তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো এখন দুন্দুল। পেঁয়াজে যেহেতু লবণ দিয়েছি, এখন সামান্য লবণ দেবো। দুন্দুল রান্না করতে খুব একটা সময় লাগে না, যেহেতু আগে মাছগুলি ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মাছ দিয়ে রেখে দেখো, জল বেরিয়ে যাবে দুন্দুলের গায়ে, তখন মাছটি দিয়ে দেখে দেবে। এখন মাছগুলি দিয়ে দেবে। নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে ঢেকে দেবো। দুন্দুলের গায়ে থেকে আরও জল ছাড়বে, এই জলেই রান্না হবে। বেলা বাজে একটা, রান্না করতে এসেছি। অনেক জল ছেড়ে দিয়েছে দুন্দুলে, এই জলেই রান্না শেষ হবে। দুন্দুলের গায়ে কিন্তু প্রচুর জল থাকে। মাছও সিদ্ধ হবে, দুন্দুল সিদ্ধ হবে, রান্নাও শেষ হবে। হয়ে গেল আমার মাছটা, নামিয়ে ফেলবো। এখন মাছের মাথা রান্না করবো। মাছের মাথা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি লবণ দিয়ে বসিয়ে দিলাম, একটু নরম হয়ে যাবে। পাতার বড়া, চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, হলুদ দেবো, একটু মরিচের গুঁড়ো দেবো, লবণ দিয়ে ভালো করে মেখে নেব একটু জল দিয়ে। সামান্য একটু রসুন দিলাম, আদা বাটা দিলাম। নরম হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো, দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো একসাথে দিয়ে কষিয়ে নেব টমেটোটাকে খুব ভালো করে। এই মাছের মাথাটা হবে ঝুড়া ঝুড়া, শুকনা শুকনা, খুব একটা
ঝোল দেবো না, সিদ্ধ হওয়ার জন্য যা লাগে অল্প। মাছ ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। মাছের মাথাটা ঢেকে দেবো, ঢেকে দিলে টমেটোটা নরম হয়ে যাবে। ঢাকাতে টমেটোটা নরম হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো। ভুনা ভুনা হয়ে গেছে মশলাটা। আর দেবো না, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন দিয়ে দেবো মাথাগুলো। তাজা মাথা হলে মুড়ি ঘন্ট রান্না করতাম, অথবা মুগের ডাল টাল দিয়ে। তাজা মাথা না, মিনিমাম 1 মাস ফ্রিজে ছিল ওই মাছের মাথাটা, ভালো লাগবে না, ফেলবো কেন, খেয়ে ফেলবো এইভাবে রান্না করে। 6 কেজি ওজনের এই মাছের মাথার এটা 6 কেজি মাছটা ছিল। ঢেকে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, নেড়ে দিব, দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। 2 মিনিট ঢেকে দেব। হয়ে গেছে, নামিয়ে ফেলবো। মাছ যদি আমরা এইভাবে খেতে পারি তবে মাথাও খাওয়া যায়, না পেলে মাথাটা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে। পাটপাতার বড়া 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। পাটপাতা ভাজা হয়ে গেল প্রায়, আরেকটু করবো, নামিয়ে ফেলবো। দেখো কতটা সুন্দর হয়েছে মাথা রান্নাটা, আশা করি খেতেও ভালো হবে। কেমন লাগলো আজকের রেসিপিগুলি কমেন্ট বক্সে লিখবে। আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং 5 মিনিটের জীবনের সাথেই থাকবে। বাই।